আমার বাপের আমি বিয়ে করাবো। কি বলিস বাবা? আব্বা আপনার মেয়ের বয়সে একটা মেয়ে বিয়ে করাচ্ছেন? সি আব্বা আপনি এটা কি করছেন? এখন আমি পাড়ার মানুষের মুখ দেখবো কেমনে? হ্যাঁ বৌমা এখন আসে না কেন? বৌমা বৌমা আরে আসতেছে তো আব্বা। ঠিক আছে। আসতে একটু দেরি হবে না নাকি মানুষের? নেন খান। বৌমা খালি ডাউল আর ভর্তা। আর কি চান আপনি? ও আমি যে মাছের তরকারি রান্না করছি সেটাও আপনি রান্না করে যেতেই আসছেন না? সত্য সব শুনেন, মাছের তরকারি শেষ, আর যেটুকু আছে সেটুকু দিয়ে আপনার পোলা ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, এতেই চলে যাবো। আব্বা আপনার বয়স তো কম হয় নাই, কিন্তু তারপরেও আপনি শুধু মাছ মাংস এসব খেতে চান কেন বলেন তো? সারা জীবন ভালো মন্দ খাই আইছি, আর শেষ বয়সে একটু আত্মাটা চাই তো, এর কারণে। থাক সমস্যা নেই, আমার ডাল ভাত দিয়ে চলবো। আব্বা আমি না বুঝি না, এতজন ভর আম্মা আপনার অত্যাচার সহ্য করছে কেমনে? হ্যাঁ আমার তো মনে হয় আপনি ওনারা শুধু রান্না বান্না নিয়ে কথা শুনেছেন আর খুঁড়ে দিছেন, এর জন্য আমার তো তাড়াতাড়ি মরে গেছে। কি ব্যাপার? কি ব্যাপার তুমি আবার এইসব ডাল ডাল দেখাইতে দিছো গেলে? তরকারি আছিল, তরকারি দাও। আমি তো আসলে আব্বারে তরকারি দিতেই চাইছিলাম, তাই না আব্বা? কিন্তু হইছে কি আব্বাই তরকারি খাইতে চাইলো না, আব্বার নাকি সকাল থেকে পেটটা খারাপ। বৌমা ঠিকই বলছে বাবা, আমার পেট খারাপ তো, এর কারণে আমি বৌমারে বলছি তরকারি দিতে না। দেখো কালকে রাত্রে যে দই আনছিলাম আবার দিছিলা। আসলে হইছে কি বাবার ঠান্ডা লাগছে, আমি দই দিতে চাইছি, কইছি যে একটু করে দই খেলে কিছুই হবো না, কিন্তু আব্বা কইলো যে না বৌমা আমি দই খাবো না। এটা আমার আর কি করার? হ্যাঁ বাবা ঠান্ডা লাগছে তো, এর কারণে দই খাইতে পারি নাই, আমি তাই বৌমারে বলছি যে লাগবো না আমার দই। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি। এই যে ধরো এই মিষ্টিটা আব্বারে দিও। আব্বা আপনি মিষ্টি খাবেন? না রে বাবা, ডায়াবেটিস সত্যি বেড়ে গেছে, মিষ্টি খাবো না, তোরে খাবো। ওর সামনে খাইতে চাইলেও আমি আপনাদের মিষ্টি দিতাম, কারণ মিষ্টি আমার খুব পছন্দ। আসি বাবা, এরপর থেকে আপনার ছেলের সামনে আমার জানি আপনার দিকে চোখ রাঙাইতে না, এরকম ভাবে জানি মিথ্যা কথাগুলো ভালোভাবে সাজায় বলতে পারে। ঠিক আছে। একটা জিনিস বুঝলাম না, আমার বাপেরই আমার বউ কোনোভাবে সেবা যত্ন করতেছে। আমার মনে হইতেছে আমার বাপে আমার কাছ থেকে কিছু আড়াল করতেছে। আর তাছাড়া আমি আব্বার মুখ দেখেও বুঝতেছি কোনো তো একটা কিছু গড়বড় আছে, ভালোভাবে কোনো খাওয়া পিনা নাই। আব্বা আর জিজ্ঞাসা করলে কইরা হয়েছে ওটা হয়েছে, কিন্তু বিষয়টা তো মনে হইতেছে আমার বউয়ের মাঝেই সমস্যা। কি যে করি, কেমনি যে কি করি বুঝতেছি না। এখানে বসে বসে কি করতেছেন? হ্যাঁ আপনার যে জামা কাপড়গুলো ধুয়ে দিতে বলছিলাম দিছেন? ও বৌমা ধুইয়া ওদিকে শুকা দিয়ে। আর প্লেট জামাই একটা কইছিলাম। বৌমা যেসব কাজের কথা বলছিলা সবই করছি। এনেন ধরেন, যান বাজার যান, বাজার যায় 1 কেজি কালি জিরা চাল আর 1 কেজি খাসি মাংস নিয়ে আসেন। যান, ও 1 পোয়া ঘিও নিয়ে আসেন। এনেন টাকা ধরেন। খালি জিরা চাল আর খাসির মাংস? অনেকদিন ধরে ভালো মন্দ খাই না, আজকে একটু মাংস বলেও খাবো। হ্যাঁ বুইড়া সব কত, বুইড়া নাকি মাংস পোলাও খাবো? এই বুইড়া আমি কি আপনার জন্য কালি জিরা চাল, তারপরে ঘি, তারপরে খাসির মাংস নিয়ে আসতে
আজকে অনেকদিন পরে আমার বাবা বাসায় আসতেছে, আমার বাবার ভালো মন্দ খাওয়া লাগবে না, এর জন্য আমি সব কিছু কিনে আনতে বলছি। যান কিনে নিয়ে আসেন যান। আরে টাকা পয়সা আমার মাইরা দিয়েন না। কত জনের শ্বশুর কত কিছু হয়ে মরে যায়, আমার এই শ্বশুরটা মরতে পারে না। আমার এই শ্বশুর মরলেই তো আমি বাইসে যাই, আমি আর আমার স্বামী মিলা সুখে শান্তিতে সংসার করতে পারি। আর আমার শ্বশুর মরে গেলেই তো আমি আমার বাবারে একবারে এই বাড়িতে নিয়ে এসে পড়ব, তারপরে আমার বাবা আমি আর আমার জামাই মিলা সুখে শান্তিতে সংসার করব। ঠিক আছে বৌমা। আসসালামু আলাইকুম বিয়াই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা দিয়ে কই যাইতেছেন? বিয়াই আপনি আইছেন, আর একটু বাজার সাথে করুন না, একটু বাজারে গেতেছি। আরে বিয়াই এই সময়ের কি দরকার ছিল? চলেন আমার সাথে চলেন। না না আপনি যান, আপনি না মাইয়া, আপনি অপেক্ষায় আছে। আচ্ছা ঠিক আছে বিয়াই, তাহলে আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান তাইলে। আমার বোর্ডার নিয়ে কি করি কছে, আমি তো বুঝতেছি আমার বোর্ডার কারণে আমার বাবা অনেক কিছু আমার কাছে লুকাইতেছে, আর বাবা আর অনেক কিছুই কষ্ট হইতেছে। তা তো বুঝলাম, কিন্তু কি করা যায়? তুই কি করবি? আরে দোস্ত আমার দরকার হইলো আমার বাপের যাতে সেবা করে, এটাই আমার দরকার, আর কোনো কিছু দরকার না। বুদ্ধি বুদ্ধি, হ্যাঁ পাইছি। মিম। মিম? কিসের মিম? এদিকে আয়। ভালো একটা বুদ্ধি দিচ্ছিস, কিন্তু মিম কি রাজি হবো? কি রাজি হবো না মানে? রাজি না হলে রাজি করামু, অঙ্গ বান্ধবী রাজি হবো না। চল দুজন মিলে যেমন করে রাজি করমু, চল। বাবা এই নাও তোমার শরবত। বৌমা এই যে এই যে নাও। ও বাবা। আনছেন, ভালো হয়েছে। বাবা সবকিছু ঠিকঠাক আছে, তো বাকি টাকা কই আব্বা? বাকি টাকা দেন। বাকি টাকা? বৌমা তুমি আমার যে কয় টাকা দিছ ওইখান থেকে আমি আরো 50 টাকা বাকি করে ফিরে আইছি। ও বুঝতে পারছি, বড় নোট পাইছেন আর চুরি করা শেষ, তাই না? এই আমি কি বুঝি না আপনি নিশ্চিত ওই 50 টাকা মাইরা দিছেন? আরে না বৌমা, তুই তোর শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? বাবা কিছু কিছু সময় শ্বশুরের সাথে এরকম ব্যবহার কইরা শিক্ষা দেওয়া উচিত। আজকে না হয় চুরি করে নাই, কালকে তো করতেও পারে, জানি না করে, তাই এখন থেকেই এসব কইরা শিক্ষা দিয়ে দিলাম। নেক্সট টাইম চুরি না করে। কি বলো বৌমা, আমার ছেলেটা কাকে মারবো? মারতেও পারে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আরে বাবা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবাজি তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। খাবার দিছো না রে? দেই নাই, দিব। বাবা তো কিছুক্ষণ হইছে আসছে, ভাবলাম তুমি আসো, তারপরে দুজনরা একসাথেই খাইতে দেই। আচ্ছা যাও চলো খাবার খাইতে যাও। ঠিক আছে চল চল। কি ব্যাপার, তুমি সবার বসে রাখছো কেন? কি বলবা বলো? এত অস্থির হয়ে লাগিস জন্য? হ্যাঁ বলমুই তো। আসলে আব্বা আর সবাই আমি উদ্দেশ্য করে কইতাছি এই কথাটা, যেহেতু আব্বার অনেক কষ্ট হয়ে যায়, ঠিক মতো খাইতে পারে না, তার মধ্যে আবার বাজারও করতে এই বয়সে মেলা কাজই করে, তাই আমি ভাবছি আমার বাপের আমি বিয়ে করাবো। কি বলিস বাবা, তোর মাথা কি ঠিক আছে? আমি বিয়ে করব মানে? বাবাজি বিয়ে রে এই বয়সে বিয়ে করাবা, ব্যাপারটা কিন্তু বুঝতে পারলাম না। বুঝলেন না? আসলে হয়েছে কি, আপনি তো বউ আছে তাই না? আমারও বউ আছে, তবে আমার আব্বার কিন্তু বউ নেই। কথা হইলো রাত্রিবেলায় হঠাৎ আপনার যদি চুলকানি ওঠে, আপনার বউ কিন্তু আপনার চুলকায় দেয়, বা আপনার কোনো কিছু হইলে আপনার বউ আপনার দেখে, ঠিক তেমনটা আমার ক্ষেত্রেও। কিন্তু আমার বাপের যদি রাত্রিবেলা কোনো একটা করবেতর হয়, তার দেখুন তারা এত রাত করে তো আমরা উঠে যেতে পারি না। আর তাছাড়া সে তার বয়স হয়েছে, তার নানান কিছু খাইতে মন চাইতেই পারে, সে তো আর হুট করে তার বৌমার কাছে বলতে পারে না, আর বললেও মুখ ভাঙতে খাইতে হয়। আমি তো চাই না যে এটা হোক, তাই মেলা কিছু চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই
বাবার এ দেহার মতো একজন লোক হয়, কারণ কয়দিন পরে বাবা তো ঘরে পড়ে যাবো, তখন বাবার তো টানার মতো কেউই নেই। তাই আমি এই বয়সে আব্বার একটা বিয়ে করো। আচ্ছা বাবা, তুই কি পাগল হইছ? এই শেষ বয়সে আমি একটা বিয়ে করবো, আর লোকে বলবো কি? তুই এসব কথা বাদ দে, আমার সেবা যত্নের দরকার নেই। আব্বা তো ঠিকই কইছে, এই বয়সে সে বিয়ে করবো, পাড়ার লোকে নানান কথা কব। থাক, হ্যাঁ রে, বিয়ে করার লাগবে না। এই তুমি থামো, এমনই যাইতাছি, আমি যা করবো তাই হবো। না আরে আব্বা, আপনি এই বয়সে বিয়ে করবেন? না বাবা, এই বয়সে আমি বিয়ে করতে চাই না। বাবা তুমি তো কিছু কও, এই বয়সে আব্বা বিয়ে করবো, মানুষ কি করবো? আমি আর কি বলবো, বুড়া হয়েছে, বয়স হয়েছে, তার সেবা তোমার কোনো লোক নাই, সে তো বিয়ে করবে। আমি আজকে যাই, পরের সময় আসবো। আরে বাবা না, কি হইতেছে কিছুই বুঝতেছি না। দেখ চলো। দেখো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হায় হায়, তুমি সত্যি সত্যি এই বয়সে আমারে বিয়ে করাইলা? এ কি আব্বা, আপনার মেয়ের বয়সে একটা মেয়ে বিয়ে করাচ্ছেন? সি 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 সি, আব্বা আপনি এটা কি করছেন? এখন আমি পাড়ার মানুষের মুখ দেখবো কেমনে? হ্যাঁ, আপনি যদি একটা বয়স্ক বুড়ি মহিলারে বিয়ে করতেন তাও একটা কথা ছিল, আপনি আপনার মেয়ের বয়সে একটা মেয়ে বিয়ে করলেন। দেখো বৌমা, আমি কি করতে পারি? তোমার স্বামী তো আমার জোর করে বিয়ে করাইলো। পুতুরা পুতুরা, আরে এটা আব্বার বউ, মানে আমার মা। নাতিন জামাই, তাহলে ভালোভাবে থাইকো। পুতুরা, তাহলে আমরা এখন যাই গে। আচ্ছা ঠিক আছে। আরে যাইতেছেন কেন? ওই যে উনারে নিয়ে যান। আমাকে নিয়ে যাবে মানে? আমি এই বাড়ির বউ, আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। যাও, তুমি যাও। এই মাউল, এই যে হলো আমার শাশুড়ি, সালাম করেন। দাদুমি করেন কেন? বুঝলাম না, এরকম বেয়াদব মেয়ে তো জীবনে দেখি নাই। সালাম করো। দেখেন, আমি আপনার পায়ে ধরি, আপনি এই বাড়ি থেকে চলে যান। আমার শ্বশুরের যাবতীয় যা কিছু লাগে সবকিছু আমি করবো, উনার সেবা যত্ন থেকে শুরু করে সবকিছু আমি করবো। তাও আপনি এই বাড়ি থেকে চলে যান। এই বাড়ি থেকে আমি চলে যাব? শোনো, এখন আমি এই বাড়ির বউ, এই বাড়ি সব আমার। এই চলো। না যান না, দেখেন আপনি এই বাড়ি থেকে চলে যান। আপা আপনি উনারা কোন না, এই বাড়ি থেকে চলে যেতে আপনি বিশ্বাস করেন, আমি আপনার অনেক সেবা যত্ন করবো, আপনার কখনো কষ্ট দিতে দেবো না। তুমি উনারা বলো না এই বাড়ি থেকে চলে যেতে, আব্বার যা কিছু লাগে সব আমি করে দেবো। ঠিক আছে ঠিক আছে, তুমি যদি আব্বার সেবা যত্ন করো, যখন দেখাইতে চাই তখন তাই দাও, তাহলে ওনারা যাইতে বলবো। আমি সব করবো। ঠিক আছে, সব যেহেতু করবা, আমার কাছে না সরি করে আব্বার কাছে কও। আব্বার কাছে মাফ করলে আমি তোমার মাফ করে দেব। আব্বা আপনি আমার মাফ করে দেন, আমি এতদিন আপনার সাথে অনেক অন্যায় করছি, আমি আসলে আপনার এই বাড়ির চাকরের মতো আচরণ করছি আপনার সাথে, আপনি আমার মাফ করে দেন। দেখো মা, তোমাকে আমি আমার ছেলের বউ ভাবি না, আমার নিজের মেয়ের মতো ভাবি। আর তুমি ভুল করেছো, আর আমি ক্ষমা করবো না। মা মা, তোমাকে আমি ক্ষমা করে দেব। আব্বা তাহলে তো সব ঝামেলা মিটেই গেল, তাহলে আমি যাই। মানে আরে হ্যাঁ, আমি তো ধ্যানের বন্ধু, আসলে আমি থিয়েটার করি। আর তুমি কি একটা কথা জানো না, নাটক জীবনের কথা বলে, তাই তোমার সাথে একটু অভিনয় করলাম। আর শোনো, তুমি যেটা করেছো সেটা কিন্তু একদমই ঠিক নয়, তুমি তোমার শরীরের সাথে ভালো ব্যবহার করবে। ঠিক আছে, আপনি যদি নাটকটা না করতেন তাহলে তো আমি এরকম ভাবে আমার ভুলটা বুঝতে পারতাম না। আপনি আমার ভুল বুঝে দিয়েছেন, আমি সবার কাছে মাপ চাই। ভাবি মাপ চাওয়া লাগবে না, আমি ধ্যানের বন্ধু। হ্যাঁ তুমি ধ্যানের বন্ধু? হ্যাঁ। ওরে আমার দুষ্ট ননদ।